অনেক আগের কথা। বাগদাদের এক দূরবর্তী এলাকায় জাহিদ নামের একজন যুবক তার বাবার নাসিরের সাথে একটি ঘরের মধ্যে বাস করত। তাদের জীবিকা নির্বাহ হতো একটি ছোট্ট দোকান থেকে, যেখানে তারা সারাদিনই পরিশ্রম করত। বাড়িতে তারা দুজনই ছিল, এছাড়া তাদের একে অপরের আর কোনো আপনজন ছিল না। রাতে যখন বাড়িতে তারা বসে থাকত, বাবা প্রায়ই তার ছেলেকে উপদেশ দিত, বাবা, মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। যদি আমি পৃথিবী ছেড়ে চলেও যাই, মনে রেখো তুমি একা নও, আল্লাহ তাআলা সব সময় তোমার সাথেই আছে। ব্যবসা ভালো করে চালাবে, কেননা দোকান কেবলমাত্র একটি উসিলা। ভালো খারাপের চাবিকাঠি তো আল্লাহর হাত। সব সময় সততা এবং সত্যকে আঁকড়ে ধরবে, এমনকি তার মূল্য যদি তোমার সব সম্পত্তিও দিতে হয়। আর মানুষের সাথে সব সময় নর্ম আচরণ করবে, কারণ আল্লাহ তাআলা তোমাকে সেই সময় সাহায্য করবে যখন তোমার কাছে সাহায্য করার মতো কেউ থাকবে না। জাহিদ বাবার কথা শুনে চিন্তিত হয়ে বলল, আল্লাহ না করুন আপনি আমাকে ছেড়ে চলে যান। আপনি না থাকলে আমি বা কি করব? নাসির ছেলের মাথায় হাত রেখে হেসে বলল, বাবা, আমি তো এটাই বলছি, আমার যাওয়ার নিশ্চিত, কিন্তু তুমি কোনোদিনও একাকিত্ব বোধ করবে না যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। তিনিই তোমার রক্ষাকর্তা। যদি তার ওপর বিশ্বাস রাখো তাহলে কোনোদিনও ব্যর্থ হবে না। তার বাবার কথা শুনে জাহিদের মনে একটি প্রশ্ন জাগলো, যদি আমি পরিশ্রম করি, সততা অবলম্বন করি এবং মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলার ওপর ভরসা করার প্রয়োজন কি? সব তো আমার কাজের ফলেই হচ্ছে। এই ভেবে সে প্রায়ই তার বাবার কথাগুলো উপেক্ষা করত। কিন্তু জাহিদ কি জানতো, আল্লাহ তাআলা তাকে এমন এক দৃশ্য দেখাবে যা কিনা তার জীবন চিরতরে বদলে দেবে। সময় গড়াতে লাগলো এবং সেই দিনটি এলো যার কথা নাসির সব সময় বলতো। সে পৃথিবী থেকে বিদায় নিল। এখন বাস্তবে জাহিদের কাছে আল্লাহ ছাড়া আর কেউ থাকলো না। দোকানে গেলে প্রতিটি জিনিস তাকে বাবার কথা মনে করিয়ে দিত। বাড়ি ফিরলে একাকিত্বতা তার অপেক্ষা করত। চার দেওয়ালের মাঝে শুধু সেই রয়ে গেল, আর তার মনে বাবার কথাগুলো বাজতে লাগলো, যা সে কখনো গুরুত্ব নেয়নি। বাবা ছাড়া জীবনটা অনেক কঠিন ছিল, কিন্তু কোনোভাবেই কেটে যাচ্ছিল। জাহিদ নিজেকে কাজে ব্যস্ত রাখলো, কিন্তু একাকিত্বতার অনুভূতি কোনোদিনও দূর হলো না। কিছুদিন পর তাকে দোকানের মাল আনার জন্য অন্য শহরে যেতে হলো, যেখান থেকে কম দামে মাল কিনে ভালো লাভ করা যেত। এটাই ছিল প্রথমবার যখন সে তার বাবাকে ছাড়া এত দূরে যাচ্ছিল, কিন্তু ব্যবসার প্রয়োজনে তাকে একা যেতে হচ্ছিল। সে কি জানতো এই সফরই তার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেবে? ঘোড়ায় চড়ে আশায় বুক বেঁধে সে শহরের দিকে রওনা হলো। পথ ছিল দীর্ঘ এবং অচেনা, কিন্তু সে আশাবাদী ছিল সে সময় মতো তার গন্তব্যে পৌঁছাবে। কিন্তু সূর্য যখন পশ্চিমে ডলে পড়তে লাগলো, তার আশাও ডলে পড়তে লাগলো। সন্ধে নেমে এলো, অন্ধকার ছড়িয়ে পড়তে লাগলো, আর জাহিদের ওপর ক্লান্তি নেমে এলো। সমস্যা হলো যে খাবার ও পানীয় সে তার সাথে এনেছিল, তাই শুষ্ক মরুভূমিতে শেষ হয়ে গিয়েছিল। এখন পিপাসা আর ক্ষুধা শরীরকে দুর্বল করে দিয়েছে, কিন্তু এর চেয়েও বেশি ভয় আর আতঙ্ক তাকে ঘিরে ধরল। আর এটাই সেই সময় যখন আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন দেখাবেন। রাতের নিস্তব্ধতায় দূর কোনো ভয়ানক জঙ্গল থেকে ভয়ানক শব্দ আসছিল, যেন কোনো হিংস্র পশু উত পেতে আছে। ঘোড়াটাও অস্থির হয়ে পড়ছিল, পা ঢলছিল, যেন সেও বিপদ আজ করতে পেরেছে। জাহিদ চারপাশে তাকালো, কিন্তু সব দিকে শুধুই অন্ধকার। সে নিজেকে সান্ত্বনা দিল, আর কিছুক্ষণ হয়তো সামনেই কোনো নিরাপদ জায়গা খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ হতে যাচ্ছিল। কিছুটা পথ যাওয়ার পর জাহিদের ক্ষুধা এবং পিপাসা তীব্র আকার ধারণ করল। এখন সে হতভম্ব এবং চিন্তিত। সে ভাবতে লাগলো, হয়তো আমার মৃত্যু এখানেই লেখা। না জায়গাটা ভালো ছিল, না পানি এবং খাবারের কোনো ব্যবস্থা ছিল। ক্ষুধা তো তার সহ্য হচ্ছিল, কিন্তু পিপাসা তাকে অস্থির করে ফেলছিল। সেই ঘোড়া ছোটালো, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর ঘোড়াটি থেমে গেল। অন্ধকারে সফর করা সম্ভব ছিল না। ভয় আর ক্লান্তিতে জাহিদ মাটিতে শুয়ে পড়ল, কিন্তু প্রচন্ড পিপাসার কারণে ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। শুয়ে শুয়ে তার বাবার কথা মনে পড়ল। বাবা, তুমি আল্লাহর ওপর ভরসা রেখো, তিনি সেখানেই মিলবেন যেখানে তোমাকে সাহায্য করার মতো কেউ নেই। এই ভেবে তার মুখ দিয়ে অজান্তে দোয়া বের হলো।
হে আল্লাহ, যদি আমার বাবার কথা সত্যি হয় তাহলে এই জন্মহীন প্রান্তরে আপনি আমার জন্য পানি এবং খাবারের ব্যবস্থা করে দিন। আপনি জানেন আমি কতটা ক্ষুধার্ত এবং পিপাসার্ত। দোয়ার পর সে সেখানেই শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘোড়াটি ভয় পেয়ে অস্থির হয়ে দাঁড়িয়ে পড়ল আর আতঙ্কে দৌড়াতে শুরু করল। জাহিদ রেগে গিয়ে বলল, এখন এটা আবার কোন নতুন বিপদ? কিন্তু তার ঘোড়া যদি পালিয়ে যায় তাহলে সে একদম একা হয়ে পড়বে। তাই সে দ্রুত তার পিছু নিল। কিছুটা দূরে যাওয়ার পর তার ঘোড়াটি হঠাৎ করেই থেমে গেল আর জাহিদ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। কিন্তু এখন আরেক বিপদ এসে হাজির হল। অন্ধকারে সে পথ হারিয়ে ফেলেছে। নিরুপায় হয়ে সে সামনে এগোনোর সিদ্ধান্ত নিল এবং ধীরে ধীরে হাঁটতে লাগলো। কয়েক কদম যাওয়ার পরই দূরে কোথাও আলোর সামান্য ঝলক সে দেখতে পারল। মনে আশা জাগলো, চলো সেইখানে গিয়ে রাত কাটে। পুরোনো দিনে মুসাফিরদের খুব যত্ন নেওয়া হতো, তাদের খাওয়া এবং ঘুমানোর ভালো জায়গা দেওয়া হতো। এই ভেবে সে আলোর দিকে চলতে লাগলো। কাছে গেলেই সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। এটা তো পুরো একটি বসতি, এখানে তো অসংখ্য বাড়িঘর রয়েছে। সে মনে শান্তি পেল, কোনো না কোনো বাড়িতে অবশ্যই আশ্রয় পাওয়া যাবে। ঘোড়া থেকে নেমে বাড়ির সামনে যেয়ে দেখল বাড়িতে তালা লাগানো। অবাক হয়ে দ্বিতীয় এবং তারপর তৃতীয় বাড়ির দিকে গেল, কিন্তু সব বাড়ির দরজাই বন্ধ। এইটা দেখে জাহিদ অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? পুরো গ্রামের বাড়ি জনশূন্য আর খালি। মনে ভয় বাসা বাঁধতে লাগলো, কিন্তু সাহস করে সে আলোর উৎসর দিকে এগোলো। ওই আলো একটি বাড়ি থেকে আসছিল। দরজায় টোকা দিতেই ভিতর থেকে গম্ভীর আওয়াজ আসতে লাগলো, কে রাতের এই প্রহরে এইখানে কি করছো? জাহিদ উত্তর দিল, আমি মুসাফির, দামের শহর থেকে এসেছি। পথ হারিয়ে ফেলেছি, তাই রাত কাটানোর জন্য আশ্রয় চাই। কিছুক্ষণ পর দরজা খুলল এবং ভিতর থেকে আওয়াজ আসলো, ভেতরে এসো। জাহিদ ঘোড়া বাঁধল এবং ভিতরে ঢুকে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে এক পঙ্গু ব্যক্তি মাটিতে শুয়েছিল, যার কিনা দুটি পা ছিল না। জাহিদও তার পাশে বসে পড়ল। ওই ব্যক্তিটি হেসে তাকে জিজ্ঞেস করল, মুসাফির কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে? জাহিদ তার কাছে সব ঘটনা খুলে বলল। এখন সে অদ্ভুত বসতি এবং সেই পঙ্গু লোকটির সম্পর্কে চিন্তা করতে থাকলো। তারপর জাহিদ অস্থির হয়ে বলল, ভাই, আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দিন, ক্ষুধায় আমার শরীরও চলছে না। পঙ্গু লোকটি তাকে উত্তর দিল, ভাই, পানি তো এখানে নেই। পানি ওইখানে পাবে যেখানে মরুভূমি থেকে আলো দেখা যাচ্ছে, আর খাবারের ব্যবস্থা আল্লাহই করবেন। এটা শুনে জাহিদের অদ্ভুত লাগলো, কিন্তু ক্ষুধা ও পিপাসায় বাধ্য হয়ে সে রওনা হলো। খালি পায়ে আলোর দিকে এগোতে লাগলো। কাছে গিয়ে দেখলো পুরনো কুড়ের ঘর এবং ভেতর থেকে একটি ব্যক্তি আস্তে আস্তে কিছু বলছে। এইটা দেখে জাহিদের মনে ভয় ঢুকলো। সে ভাবলো, এইটা কোন জিন? সাহস করে সে কুড়ের ঘরের দরজায় ডাকলো। ভেতর থেকে আওয়াজ হইল, হ্যাঁ বলো, আমি নিশ্চিত তোমার পানি চাই। জাহিদ অবাক হয়ে গেল এবং সাথে সাথে উত্তর দিল, হ্যাঁ, আমার অবশ্যই পানি চাই। ভেতর থেকে আওয়াজ এলো, তাহলে ভিতরে চলে এসো। সে সব সাহস সঞ্চয় করে আস্তে আস্তে ভিতরে ঢুকতে লাগলো এবং যা দেখলো তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সামনে এক বৃদ্ধ ব্যক্তি বসে নামাজ পড়ছিল। অন্তত এটা কোনো জিন বা ভূত ছিল না, এতটুক সে নিশ্চিত হলো। বৃদ্ধ নর্মভাবে বললেন, বাবা, যখন মানুষের আল্লাহর ওপর ভরসা হারিয়ে ফেলে তখনই সে দুর্বল হয়ে যায়। এরপর ইশারা করে বললেন, ওই যে পানির কলস রাখা আছে সেটি নাও এবং চলো। জাহিদ পানির কলসিটি নিয়ে হাঁটা শুরু করলো, কিন্তু বৃদ্ধের কথাগুলো তার মনে বাজতে লাগলো। এই লোকটি কিভাবে জানলো যে আমার আল্লাহ তাআলার ওপর ভরসা দুর্বল? এই চিন্তা তাকে অস্থির করে ফেলল, কিন্তু সে চুপচাপ ফিরে চলল। পথে সে ভাবল, এখানেই পানি খেয়ে নিই যাতে আমার পিপাসা মিটে। কিন্তু তখনই তার মনে পড়ল, পঙ্গু লোকটিও তো পিপাসার্ত হবে, অল্পই তো পথ, ওখানে গিয়েই দুজনেই খাবো। এই ভেবেই সে দ্রুত পা চালালো। কিন্তু যেই সে বাড়ির কাছে পৌঁছালো, অন্ধকারে দরজায় ধাক্কা লেগে তার মাটির কলসটি ভেঙে গেল। সাথে সাথেই তার সব পানি পড়ে গেল। এইটা দেখে জাহিদের প্রচন্ড রাগ হলো, কিন্তু সে নিজেকে সামলায় রাখলো। মনে মনে নিজেকে ধিক্কার দিতে দিতে সে ভিতরে গেল। পঙ্গু লোকটি নরম স্বরে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি পানি পাওনি? জাহিদ বিরক্ত সুরে উত্তর দিল, না, আমার হাত থেকে পড়ে গেছে। তারপর জাহিদ বলল, ভাই, এখন আর আমার কথা বলার মতো শক্তি নেই,
যদি পানি থাকে তবে শুধু এতটুকু দাও যেন আমি শ্বাস নিতে পারি, বাকি যা হবে দেখা যাবে। পঙ্গু লোকটি আকাশের দিকে হাত তুলে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, যদি এই লোকটি সত্যি ক্ষুধার্ত এবং পিপাসার্ত হয় তাহলে আমি যেন সত্যি তার সাহায্য করতে পারি। জাহিদের রাগ হলো, কিন্তু সে চুপ থাকলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এখন এই নির্বোধকে দেখো, সে কিভাবে চিন্তা করলো কেউ এই জনমানবহীন জায়গায় আমাদেরকে সাহায্য করতে আসবে। কয়েক মুহূর্ত পর দরজায় কেউ কড়া নাড়ল। জাহিদ চমকে উঠল, এটা কে হতে পারে? পঙ্গু লোকটি হেসে বলল, যেই হোক, তোমার জন্য পানি এবং খাবারের ব্যবস্থা করে নিয়ে এসেছে। এটা শুনে জাহিদ অবাক হয়ে গেল, সে এমন কথা কেন বলছে। সে দরজা খুলল, সে দেখল ওই বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধ ব্যক্তি বলল, তোমার ধারা একটি কলসিও সামলানো গেল না? এই নাও পানি আর খাবার, আর হ্যাঁ, ঘোড়ার জন্য কিছু খাবার রেখে দিয়েছি। তুমি নিজের চিন্তায় ব্যস্ত, ঘোড়াটারও তো খেয়াল রাখতে হবে। জাহিদ অবাক হয়ে গেল, এরা দুজন এমন ভাবে কথা বলছে যেন সব জানে, কিন্তু ক্ষুধা আর পিপাসা তাকে ভাবতে সময় দিল না। দ্রুত পানি খেলো আর খাবারের ওপর হুমড়ি খেয়ে পড়ল। যখন পেট ভরল তখন মনের মধ্যে প্রশ্নগুলো উকি দিতে লাগলো। সে পঙ্গু লোকটির কাছে গেল এবং বলল, ভাই সাহেব, একটি কথা জিজ্ঞেস করতে পারি যদি কিছু মনে না করেন? পঙ্গু লোকটি নরম স্বরে বলল, এখন না, আগে আমাকে একটু পানি দাও, খুব পিপাসা পেয়েছে। জাহিদ দ্রুত পানি দিল এবং নিজেও শুয়ে পড়ল। ভাবতে লাগলো, এরা কারা যারা এত অদ্ভুত কথা বলে। জাহিদ গভীর ঘুমে শুয়ে পড়ল। সকালবেলা চোখ খুললে সে দেখতে পেল পঙ্গু লোকটি নামাজ পড়ছে। সে চুপচাপ নিজের জায়গায় বসে থাকলো। নামাজ শেষ হলে সে আবার বলল, ভাই সাহেব, এখন তো আমার প্রশ্নের উত্তর দিন। পঙ্গু লোকটি হেসে বলল, তুমিও অদ্ভুত। আল্লাহ খাবার দিলেন, নতুন জীবন দিলেন, কিন্তু তুমি না রাতের নামাজ পড়লে না সকালে। এইটা শুনে জাহিদ লজ্জিত হলো এবং সাথে সাথেই অজু করে নামাজ পড়ল। তারপর ঘোড়ার ওপর মালপত্র চাপালো এবং রওনা হলো। পঙ্গু লোকটি ডাক দিল এবং বলল, জিজ্ঞেস করো যা জিজ্ঞেস করার আছে। জাহিদ অবাক হলো এবং তাকে বলল, জাহিদ বলল, এই বসতটি খালি কেন? পঙ্গু লোকটি উত্তর দিল, এখানে বৃষ্টি হলে পানি জমে যায়, তাই এখানের মানুষ উঁচু জায়গায় চলে যায়। জাহিদ জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কেন গেলেন না? পঙ্গু লোকটি উত্তর দিলেন, আমি যেতেও চাই না, আর ইবাদতের জন্য এই জায়গাটিকে ছাড়তেও চাই না। তারপর জাহিদ বলল, ওই বৃদ্ধটিকে? তিনি বললেন, আল্লাহর এক নেক বান্দা, যিনি সারা রাত আল্লাহ তাআলার ইবাদত করেন আর গরিবদেরকে সাহায্য করেন। জাহিদ শেষ প্রশ্ন করলেন, তোমার এত বিশ্বাস কিভাবে ছিল যে খাবার আসবেই? পঙ্গু হাসলো এবং বলল, যদি মালিকের কাছেই না চাইবো তাহলে কার কাছে চাইবো? তোমার তো প্রথম রাত ছিল, আমি 1 বছর যাবৎ এইখানেই আছি, আর সব সময় আল্লাহ ব্যবস্থা করে দেন। একদিনও তিনি আমাকে অভুক্ত রাখেন। শুধুমাত্র কাল রাতে তোমার কারণেই আমার খাবার খেতে দেরি হয়েছে। বৃদ্ধ বলল, তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। যখন তুমি মরুভূমিতে আল্লাহকে ডেকেছিলে তখন তোমার ঘোড়া ভয় পেয়েছে। এইটা বিপদ ছিল না, এটা ছিল রহমত। যেখানে তুমি রাত কাটানোর কথা ভাবছিলে সেইখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে নাই। আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, তিনি পথ তৈরি করেন, হোক সেটা মরুভূমি বা অন্য জায়গা। আসার পথে তার বাবার কথা মনে পড়ল, যিনি বলেন, আল্লাহ মুশকিল দেন এবং সমাধানও দেন। আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিরা আল্লাহকে সেখানেই পায় যেখানে তাকে সাহায্য করার মতো কেউ নেই। এই ঘটনার পর জাহিদের বিশ্বাস আরো মজবুত হয়ে গেল এবং সে প্রতিটি কাজ আল্লাহর উপর ভরসা রেখেই করত। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, যদি আমরা আল্লাহর উপর পুরো ভরসা রাখি তাহলে আমরা কোনোদিনও নিরাশ হব না। আমাদের চিন্তা ভাবনা সীমিত, কিন্তু আল্লাহর চিন্তা ভাবনা নিখুঁত এবং প্রজ্ঞামত। প্রতিটি পরীক্ষা হয়তো আমাদের পাপের প্রায়শ্চিত্ত, নয়তো পরীক্ষা, নয়তোবা হেদায়েতের মাধ্যম। তাই আল্লাহর ওপর ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা সব শোনেন এবং দেখেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।